অপারেশন থিয়েটারে নিস্তব্ধ পরিবেশে হঠাৎই বেজে ওঠে এক মায়াময় সুর। অস্ত্রোপচারের টেবিলে শুয়ে থাকা এক নারী নিজেই বাজাচ্ছিলেন সেই সুরটি, আর কাঠের এই বাদ্যযন্ত্রের কোমলধ্বনি মুগ্ধ হয়ে শুনছিলেন চিকিৎসকরা। ৬৫ বছর বয়সী ডেনিস বেকনের মাথার ভেতর দিয়ে তখন প্রবাহিত হচ্ছিল বৈদ্যুতিক সিগন্যাল, আর মস্তিষ্কে চলছিল জটিল এক চিকিৎসা প্রক্রিয়া। ২০১৪ সালে ডেনিস বেকনের পার্কিনসন রোগ শনাক্ত হয়, যা ধীরে ধীরে তার হাঁটা, সাঁতার কাটা, নাচা এবং বাদ্যযন্ত্র বাজানোর সক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। আগে কনসার্ট ব্যান্ডে এই বাদ্যযন্ত্র বাজাতেন তিনি, কিন্তু বছর ৫ আগে পার্কিনসনের উপসর্গের কারণে বাধ্য হয়ে তাকে থেমে যেতে হয়। লন্ডনের কিংস কলেজ হাসপাতালের চিকিৎসকরা যখন রোগীর মস্তিষ্কে ডিপ ব্রেন সিমুলেশন প্রয়োগ করছিলেন, তখনই ঘটল এক আশ্চর্য পরিবর্তন। মস্তিষ্কে বৈদ্যুতিক প্রবাহ পৌঁছানোর পর তার আঙ্গুল নড়াচড়ায় তাৎক্ষণিক উন্নতি দেখা যায়। স্টিমুলেশন প্রয়োগ করার পর আমার ডান হাত অনেক সহজে চলতে লাগলো এবং এতে ক্ল্যারিনেট বাজানোর ক্ষমতা উন্নতি পেল। আমি এ নিয়ে সত্যিই আনন্দিত। তার খুলিতেও কয়েকটি ছিদ্র তৈরি করা হয়েছে। সঠিক স্থান নির্ধারণ করে ইলেকট্রোড বসানো হয়েছে। সঠিক স্থান নির্ধারণ করে ইলেকট্রোড বসানোর জন্য এর আগেও ডেনিস বেকনের মাথায় একটি ফ্রেমও বসানো হয়। চিকিৎসকরা তার এই ফিরে আসা দেখে বেশ অবাকই হয়েছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।